নাম না করে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষকে কার্যত মিথ্যাবাদী বললেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। আবারও আপনাদের জানিয়ে রাখি, নাম না করে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষকে কার্যত মিথ্যাবাদী বললেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যা প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষও। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঘোষের উদ্দেশ্যে বলেন, ট্যাক্স বাড়ানো যাবে না। মিউটেশন সম্পর্কেও তার কাছে জানতে চান তিনি। তার উত্তরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 1 টাকাও বাড়ানো হয়নি, ফাইল নিয়ে এসেছেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মিথ্যে কথা বলছে, বারবার মিথ্যে কথা বলে। মুখ্যমন্ত্রী এদিন সবাই জানিয়ে দেন তিনি ডিএমকে বলেছেন তিনি বিষয়টি ক্রস চেক করবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন তিনি রবীন্দ্রনাথ ঘোষের কথা বিশ্বাস করছেন, কিন্তু বিষয়টি ক্রস চেক করা হবে। ঠিক কি কথা বললেন মুখ্যমন্ত্রী আর তার উত্তরে কি বললেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ শুনবো। ট্যাক্স বাড়ানো যাবে না, বাড়াইছো তুমি। মিউটেশন আমি সব 1 পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি। তাহলে ও কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। ডিএম সাহেবের সাথে কালকে সব কাগজপত্র জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করব। সোমবার শিলিগুড়িতে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ কোচবিহার পৌরসভার অন্তর্গত ভবানীগঞ্জ বাজারের ভগ্নদশার কথা তুলে ধরেন। এদিন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম জারি করবার ক্ষেত্রে বড় অঙ্কের টাকা ধার্য করা সহ বিপুল পরিমাণ কনজারভেন্সি চার্জ বৃদ্ধি করছে পৌরসভা বলে তিনি মুখ্যমন্ত্রীর সামনে অভিযোগ তোলেন। আর মুখ্যমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বিষয়টি তার জানা ছিল না। এই 3টি বিষয়ে রাজ্যের মুখ্য সচিব দেখে নেবেন বলে এদিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার হলো ভবানীগঞ্জ বাজার। ভবানীগঞ্জ বাজারে প্রায় 4 থেকে 4,500 ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন। সংস্কারের অভাবে প্রতিনিয়ত এখানে ছাদ ভেঙে পড়ে, নিকাশি ব্যবস্থা নেই, জল নেই, পৌর পরিচালিত বাজার এটা, পানীয় জলের ব্যবস্থা নেই, ড্রেনেজ নেই, খুব মারাত্মক অবস্থায়। এটা কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে? কুচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে। কিন্তু ওদের তো এত টাকা খরচ করার হয়তো ক্যাপাসিটি নেই, কারণ আমি তো ট্যাক্সও বাড়াতে দিই না। এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখুক, এমএসএমই ডিপার্টমেন্ট দেখুক। হ্যাঁ, এমএসএমই ডিপার্টমেন্ট মাস্ট টেক কেয়ার ফর ভবানীগঞ্জ, না কি বললো? ভবানীগঞ্জ বাজার দিদি, ভবানীগঞ্জ মার্কেট। এছাড়া দিদি বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো, এটা কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই। ওয়াই? না না, আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি। আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না। তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না। এটা কেন হচ্ছে? এটা বারণ করো, এটা চেক করো, চেক করে দেখো, ফাইল চেয়ে পাঠাও। দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল, 100 স্কোয়ার ফিট তাদের একটা দোকান, সেটা হয়তো নামান্তর করার, তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে। সেই নামান্তরটা আগে 2,000 টাকা, 200 টাকা করে 100 স্কোয়ার ফিট ধরলে 2,000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। এটা খুব অমানবিক। দেখে নেবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং। দেখে নাও। কনজারভেন্সি ফি দিদি আগে 7,000 টাকা করে ছিল, এখন সেটা 70,000 টাকা হয়েছে। এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের। আমি বলছি তো এই 3টে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন। এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীর কাছে সেদিন এই বিষয়টি তুলে ধরার পরই কিন্তু রুষ্ট হন পৌরপ্রধান, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান। আর আজ প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই এই বক্তব্যকে মিথ্যে বলে জানালেন রবীন্দ্রনাথ ঘোষ, ঠিক মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে। ট্যাক্স বাড়ানো যাবে না, বাড়াইছো তুমি। মিউটেশন আমি সব 1 পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি। তাহলে ও কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। ঠিক আছে রবি ঘোষ,
ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি মিউটেশন। আমি সব 1 পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি সব। তাহলে ও কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। ডিএম সাহেবের সাথে কালকে সব কাগজপত্র জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করব। তোমার শরীর ঠিক আছে তো? রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ বলেন, কোচবিহার জেলা সহ কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তারা। একজন অভিভাবক হিসাবে তিনি গুরুত্ব সহকারে তাদের কথা শুনেছেন, এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। সুরজ কুমার ঘোষ বলেন, কিন্তু তারা অত্যন্ত মর্মাহত, কারণ সকল ব্যবসায়ীর কথা মাননীয়াকে জানাতে গিয়ে যে এভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে তাকে পড়তে হলো তা খুবই দুর্ভাগ্যজনক। কোচবিহার পৌরসভার পৌরপ্রধানের নাম না করে সুরজ কুমার ঘোষ বলেন, তিনি সম্মানীয় একজন ব্যক্তি, সবকিছু বিবেচনা করেই তার কথাগুলো বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর কাছে তাদের যাওয়াটা কি দোষ হয়ে গেল, এই প্রশ্ন এদিন তুলে ধরেন তিনি বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব না, কার কাছে যাব? কারণ শেষ সমাধানের রাস্তা মুখ্যমন্ত্রী। এই বিষয়টি সম্পূর্ণ সামগ্রিক বিষয়, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় বলে এদিন জানান সুরজ কুমার ঘোষ। সর্বপ্রথমে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং কুচবিহার জেলার এবং তথা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা এবং শহরের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। উনি পশ্চিমবঙ্গের সর্বা এবং আমাদের অভিভাবকও বটে। যে গুরুত্ব সহকারে, ধৈর্য সহকারে আমাদের কথা উনি শুনেছেন, তার জন্য আমরা আবার ওনার কাছে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খুবই মর্মাহত যে সকল ব্যবসায়ীর কথা মাননীয়কে জানাতে গিয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং মানে এটার কোনো ভাষা নেই। সম্মানীয় একজন ব্যক্তি, তার সব কিছু বিবেচনা করেই কথাগুলো বলা উচিত। কেউ ব্যক্তি স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। আর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা কি তাহলে কি আমাদের দোষ হয়ে গেল? আমরা ওনার কাছে যাব না, কার কাছে যাব? আমাদের সমাধান তো একমাত্র রাস্তা, শেষ সমাধানের রাস্তা তো মুখ্যমন্ত্রী। তাহলে কি এটা দোষ আমাদের? আমার সবার সাথে এখনো ভালো সম্পর্ক আছে, কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। এই বিষয়টা সামগ্রিক বিষয়, এটা কোনো ব্যক্তিগত বিষয় না। তারপরে আরেকটা কথা আমি বলতে চাই,